বড় মেয়ে তো ডাক্তার জানেন, ও এখন আপাতত পুরা ফ্যামিলি নিয়ে কানাডাতে আছে। আর ছোট মেয়ে আছে আর কি বসুন্ধরা। এই দিলদার ভাই করে ফিসে সবাই ডাকাডাকি করতেছে, কিন্তু মনে হয়েছে কি আমি আবার দিলদার সাহেবই বলছিলাম যে এই আমরা কি মালিবাগে আছি। মুক্তি আমাকে ফোন করে জানাইলো যে মামি এই ঘটনা, আমরা এই একটা অনুষ্ঠান করতেছি, আপনি আসবেন। তো শুনে আমার খুব ভালো লাগলো, লাগাতে আমি আসছি। আর আপনাদের এই অনুষ্ঠান দেখেও আমার খুব ভালো লাগছে, কারণ আপনারা সবাইকে স্মরণ করছেন, এটার জন্য আমি খুব খুশি, আনন্দিত। আমার কাছে খুবই ভালো লাগছে। আমি দোয়া করি হয়তো সবসময় এইভাবেই আর কি সবাইয়ের জন্য স্মরণ করবেন, সবাইকে মনে রাখবেন। মনে হয় এইটি ভালো হবে আর কি সবচেয়ে। এটা তো খুবই ভালো লাগে, কারণ সবাই মনে এখনও উনি জীবিত। হয়তো 22 বছর আমাদের মাঝে নাই, আপনাদের মাঝে নাই, কিন্তু যখন দেখি যে মানে ভক্তরা খুবই ওনাকে স্মরণ করে, বা আমার বাড়ি তো অনেকে যায়, যাওয়ার পরে বাড়িও তো অনেক সময় দেখাইছে যে এটা দিলদার ভাইয়ের বাড়ি। তারপর একটা কথা বলি আর কি, আমি চিটাগাং আমার বড় মেয়ের সাথে ঘুরতে গেছিলাম। পরে ওইদিকে এক জায়গায় গেছি যে হয়তো মানে একটা জায়গা খুব সুন্দর আর কি, ওইখানে সবাইকে ঢুকতে দেয় না। যখন গেটে আর কি দারোয়ান ছিলেন, সিকিউরিটি গার্ড, উনি আর কি বলতেছে যে আর্মির আর কি এক জায়গা থেকে গিয়ে আর্মির একটা পারমিশন নিয়ে আসতে হবে। আমার ড্রাইভার সাহেবরে বলতেছে আলাউদ্দিন রে। পরে আমি আলাউদ্দিনকে বললাম গাড়িতে বসে যে আলাউদ্দিন এক কাজ করো, তুমি তোমার দাদার পরিচয় দাও। যখন বললো যে মানে দিলদার সাহেবের নামটা বলার সাথে সাথে উনি খুব খুশি হয়ে বললো যে আমি দিলদার আঙ্কেলের অনেক ভক্ত, এই সেই কইরা মানে আমাদের মানে যাওয়ার অনুমতি দিল। দেওয়ার পর মানে বলছে যে এখন আপনারা মানে ছবি তোলেন, যা খুশি তা করতে পারবেন। তা আসার পথে আবার ওনার সাথে আরও যারা ছিলেন সবাই আবার আমাদেরকে দেখার জন্য মানে দাঁড়িয়ে আসছিল আর কি। তো এই গ্লাস খুলে দিল আর কি, যে দেখলাম। তো এই যে মানে ওনার এই অনুভূতি দেখাতে মানে মানে এটা বুঝাইয়া বলতে পারবো না যে মানে যে কত ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে। জানি জুমার নামাজ পইরা উনি আইসা, উনি আর খায় না, ওই আমার মেয়েরে দেখে টেকে গেছে। আর সবাই তো দেখছেন আপনারা, ওই ভিডিওতে তো দেখা গেছে শাবানা আফা গেছেন, এগুলো তো দেখছেন নতুন সবাই মানে মানে মোট কথা অনেক অনেক গেছে, মানে আমার ভালো লাগছে। সামারে একটাই, আপনারা দোয়া করবেন ওনার জন্য, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন, আল্লাহ যেন ওইখানে শান্তিতে রাখে, এই দোয়াই করবেন। আর কিছু চাওয়ার আমার নাই। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন পানি ভাত হইলেও যেন আমি খেয়ে দিয়ে যেতে পারি, এই দোয়াই করবেন। বড় মেয়ে তো ডাক্তার জানেন, ও এখন আপাতত পুরা ফ্যামিলি নিয়ে কানাডাতে আছে। তো ও ছিল রোজার আগে আসছে, জুলাইয়ের 19 তারিখ গেছে, বাংলাদেশে ছিল, রুগী দেখছে, মানে রুগীরা কান্নাকাটি করে, মেয়েকে যাইতে দেয় না আর কি, যে আপনি এখানেই থাকেন। তো আসে, আইসা সময় দেয়, দিয়া যায়। আর ছোটো মেয়ে আছে আর কি বসুন্ধরা, নাতিরা পরে, কারণ যেহেতু লেখাপড়া করে। আমি আছি সারুলিয়াতে, আমি বাড়ি করছি, আমি ওই বাড়িতে আমি আছি আর কি। আপনাদের তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে। যেখানেই যাই, মনে করেন আর্মি বলেন, ওই পুলিশ বলেন, যারাই আছে, হয়তো হঠাৎ আমার গাড়িটা এক জায়গায় একটু স্বাভাবিক, ওনাদের ডিউটি কাগজ দেখার জন্য, যদিও আমি কাগজ পরিপূর্ণ ঠিক রাখি, দেখার জন্য গাড়ি থামাই। যখন শুনে যে এটা দিলদার সাহেবের গাড়ি বা আমি গাড়িতে আছি, মানে উল্টা মানে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করে, যে ওনার কথা জিজ্ঞেস করে, কি হয়েছিল, ছেলে মেয়েদের কথা জিজ্ঞেস করে, মানে খুব ভালো লাগে। মানে পথে ঘাটে আরও নাম্বার দিয়ে দেয় যে যদি কোনো সমস্যা হয় তাইলে মানে ফোন দিবেন, ভাবি আমাদেরকে ফোন দিবেন, কোনো সমস্যা নেই। খুব হেল্প করে, পুলিশ কি আর্মি কি যে যেখানেই থাকুক, রোডে ঘাটে চলাফেরা করতে গিয়ে দেখা হইলে মানে খুব হেল্প করে। কষ্ট লাগে, আপনি যদি যোগাযোগ না করেন, আপনি যদি আমাদের খোঁজ খবর না নেন,
আমি তো জোর করে কিছু করতে পারবো না, জোর করে তো আপনার থেকে আমি কোনো কিছু নিতে পারবো না, কোনো যে হ্যাঁ আমাদের খোঁজখবর নেন না, কেটেছে আপনার বিবেক। আপনি নিজে যদি মনে করেন যে আমার মন থেকে দিলদার ভাইয়ের ফ্যামিলি কেমন আছে আমি খোঁজ নেই, খবর নেই, এটা হচ্ছে আপনার ইচ্ছা, কিন্তু আমি তো জোর করতে পারবো না। আমি আমার মনে কষ্ট থাকুক, দুঃখ থাকুক, আমার ভিতরেরটা ভিতরেই আছে, আমার কিছু করার নাই। মানে এটা ওনার ভক্তদেরকে আমি খুবই ভালোবাসি, আমি নিজে এই চিন্তা করি, কারণ ওনাদের ভক্তরা যে ওনারা খুবই ভালোবাসে, মানে আমার মন বেড়ে যায় এক কথাই, মানে আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। কারণ ওনার ভক্ত মানে পুরা শুধু বাংলাদেশ না, একবার ইন্ডিয়া ঘুরতে গিয়ে ওনার সাথে গেছিলাম চিকিৎসার উদ্দেশ্যে। এই দিলদার ভাই করে পিছিয়ে সবাই ডাকাডাকি করতেছে, কিন্তু মনে হয়েছে কি আমি আবার দিলদার সাহেবই বলছিলাম যে এই আমরা কি মালিবাগে আছি, আমি তোমার পিছিয়ে দিই মানুষ সবাই দিলদার ভাই খালি বলতেই আছে। মানে তখন মনে হয়েছে যে লাগে যে আমরা বাংলাদেশে আছি, কিন্তু আসছিলাম আপনার তখন দিল্লিতে আসছিলাম। বুঝলেন যে মানে ওইখানেও মানুষ ওনারা খুবই ভালোবাসে। হজ করতে গেছি, হজের ওইখানেও মানুষ ওনারে খাওয়ানোর জন্য, এক কাপ চা খাওয়ানোর জন্য খুব ফিরাফিরি করছে। মানে ওই জায়গায় হজে গিয়েও মানে যেই চাহিদা ওনার দেখলাম, মানে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। জি জি, মানে এইটাই আর কি। আর যদি মনে করেন আপনারা খোঁজ নেবেন, খবর নেবেন, এটা আপনাদের ব্যাপার, এটা তো আমি তো জোর করতে পারবো না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।